জনতার দরবার আজও হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি থাকেন প্রতিবারই, আপনারা জানেন। সল্টলেকে সরাসরি আপনাদের নিয়ে যাব। ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন। দেখো, কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছেন। আর আজকে সকাল থেকে প্রত্যেক দিনের মতন বহু মানুষ তারা কিন্তু এখানে এসছেন, বিভিন্ন রকম সমস্যা নিয়ে এসছেন। কেউ এসছেন তৃণমূল আমলে ফ্ল্যাট কিনেছিলেন, সেই ফ্ল্যাট কাউন্সিলরের মদতে কেউ জবরদখল করে নিয়েছেন। কেউ এসছেন শিশুর অসুস্থতার অভিযোগ নিয়ে। কেউ এসছেন 2012 সালে তার ছেলেকে খুন করা হয়েছিল এবং সেই খুনকে আত্মহত্যা বলে প্রতিপন্ন করা হয়েছিল, তার বিচার চাইতে। অর্থাৎ বুঝতেই পারছো, বিভিন্ন মানুষ বিভিন্ন সমাজ নিয়ে দীর্ঘদিন ধরে বিচার না পেয়ে আজকে মুখ্যমন্ত্রীর কাছে এসছেন। আমার সঙ্গেই মুহূর্তে একজন ব্যক্তি রয়েছেন, তার থেকে তার অভিযোগটা শুনে নেব। কি জানাতে এসছেন মুখ্যমন্ত্রী? আমি জানাতে এসেছি, আমি একটা ফ্ল্যাট কিনেছিলাম 2012 সালে। তো ওই ফ্ল্যাটটা দখল করে রেখে দিয়েছেন জোর জবরদস্তি দখল করে রাখার পরে এখন আমি ওই ফ্ল্যাটটা নিতে পারছি না। কে দখল করে রেখে? দখল করে রেখেছে মৃগাঙ্ক ভট্টাচার্য, যে কাউন্সিলর ছিলেন, ওনার পিএ অতীন কুমার রায়। ঠিক আছে, তো আমি ওইটা খালি করতে পারছি না। ওইটা জোর জবরদস্তি করে ওদিন আমি খালি করতে গেছিলাম। পুর থেকে লোক এসেছিলেন, কিন্তু আমি খালি করতে পারছি না। এখন তো সরকার বদল হয়েছে, তৃণমূলের কাউন্সিলর তিনি এখনো সেই জোর জুলুম চালান। সেই জোর জবরদস্তি 100 থেকে 200 লোক নিয়ে গেছিল ওখানকার। এখন তো উনি বিজেপি করেন, ঠিক আছে। তো বিজেপি করুক, যে দলই করুক, আমার তো কথা হয়েছে আমার ফ্ল্যাটটা আমি চাই। আমি কেসে জিতেছি, আমি সব কিছু করেছি, আমার কাছে দলিল আছে, অর্ডার আছে, কোর্টের সব কিছু আছে, ঘর খালি করার আছে, কিন্তু আমি এখনও ঘর খালি করে উঠতে পারিনি। এটা মুখ্যমন্ত্রীকে জানাতে পারলেন? আজকে তো দেখা করতে পারিনি, এসছি, দেখি নেক্সট টাইমে আবার কি করা যায়। যদি হয় সম্ভব, বেরোবার সময় যদি দেখা করতে পারি তো ভালো হবো, অনেক কৃতজ্ঞ।